তো একটা দিয়ে ছাগল দিয়ে কোয়েল পাখি এবং কোয়েল পাখি দিয়ে আবার ছাগল, এইরকম করে আর কি খামারটা আমি বড় করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে নতুন একটি ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে ছাগলের বর্তমান আমি আমার খামারের ছাগলগুলোকে কি খাবারগুলো খাওয়াচ্ছি, কিভাবে লালন পালন করতেছি সম্পূর্ণ বিনা টাকায়। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তো সম্পূর্ণ বিনা টাকায় কিন্তু আমি বর্তমান আমার ছাগলগুলো লালন পালন করতেছি। আমার ছাগলের পিছনে বর্তমান একটা টাকাও খরচ হচ্ছে না। তো বর্তমান খামারের প্রায় অর্ধেকের বেশি ছাগল বিক্রি করে দিছি, আর মাত্র কয়েকটা ছাগল আছে। তো যাই হোক, গাভীন ছাগলগুলো আছে এখনও 3-4টা। তো ওগুলার বাচ্চা হওয়ার পর পর আরও ছাগলের মানে সংখ্যা বেড়ে যাবে আর কি, বেশি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু বলতে চাইলাম যে বর্তমান কিভাবে বা কি খাবার খাওয়াচ্ছি আমার ছাগলগুলোকে। তো বর্তমান এই যে দেখেন, এখানে এনে আমি এই যে এগুলা স্টক করে রাখছি আর কি, মাত্র কয়েক ঘন্টার জন্য আর কি। এই যে এখানে দেখেন 2টা বোঝা, এগুলা কিন্তু ভুট্টার পাতা। এই যে ভুট্টা পাতা দেখেন, একটা বোঝা আজকের জন্য, আর এগুলা আগামীকাল সকালের জন্য আর কি রেখে দিছি। তো এইরকম ভাবেই আর কি বর্তমান আমার ছাগলের প্রধান খাবার ভুট্টা পাতা। আর এই সময়ে অনেক ঘাস পাওয়া যাচ্ছে আর কি, দোলায় ডাঙ্গায় বর্তমান কিন্তু অনেক ঘাস, কেননা এখন কেউ ঘাস কাটে না। আর এখন ওই কীটনাশক বা ওই যে ঘাসনাশক যে এগুলো কীটনাশক পাওয়া যায়, ওগুলো কেউ ব্যবহার করে না। তার কারণ ভুট্টা হয়ে গেছে আর কি, আর 1 মাসের মধ্যে আর কি ভুট্টা ছিঁড়াতে হবে। তো যার কারণে আর কি ঘাস এখন প্রচুর পাওয়া যাচ্ছে, বাট কেউ ঘাস কাটে না। আর এই সময়টাতে এমন একটা মানে কি আর বলবো আপনাদেরকে, যে অনেক সুন্দর ঘাস, মানে যদি কীরকম ঘাস দেন কিন্তু ছাগল গরু ঘাস খাইতে চাচ্ছে না, শুধু ভুট্টা পাতাই খাচ্ছে। তো বর্তমানে এই জন্য ঘাস আনা বন্ধ হয়ে গেছে এবং সারাদিন ভুট্টা পাতা চলছে। আর গরুর জন্য তো খড় আছে, খড় প্লাস ভুট্টা পাতা এগুলো খাচ্ছে। তো সম্পূর্ণ বিনা টাকায় আলহামদুলিল্লাহ ছাগলগুলো আমি লালন পালন করতেছি। আর ভুট্টার পাতাতে কিন্তু প্রচুর মানে ভিটামিন থাকে, আর ভুট্টা পাতা প্রচুর খায়, যার কারণে ছাগলগুলোর বর্তমান খাবার চাহিদাটা এমনিতেই অনেক, আর স্বাস্থ্য মোটামুটি ভালো হয়েছে ছাগলগুলোর। ঘাসের থেকে কিন্তু ভুট্টা পাতা খাওয়াইলে ছাগলের স্বাস্থ্য বেশি বাড়ে, মানে বেশি মোটা তাজা হয় আর কি। আর ঘাসের থেকে ভুট্টা পাতায় বেশি ভিটামিন থাকে, পুষ্টিগুণে ভরপুর। আর ভুট্টা পাতাটা বেশি শক্ত আর কি, শক্ত এবং মোটা, এই জন্য অনেকক্ষণ পেটে থাকে, সহজে হজম হয় না, যার কারণে অল্প একটুতেই হয়ে যায়। তো এই যে বর্তমান দেখেন এখানে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই পাতাগুলা দিয়ে কিন্তু আমি একদিন চালাইতে পারবো 10টা ছাগলের একদিনের খাবার। এই যে দেখেন হয়ে যাবে, কিন্তু সকালে একটা দিলে মানে দুপুর পর্যন্ত খাবে, এবং দুপুরে পানি খাওয়ানোর পর 1-1.5 ঘন্টা পর যদি আরেকটা দেই তাহলে বিকাল পর্যন্ত হয়ে যাবে, আর লাগবেই না। এই অল্প একটুতেই অনেক সব, মানে খুব সব দেয় আর কি। তো আলহামদুলিল্লাহ এরকম করে বর্তমান চলতেছি, এবং গাভীন ছাগলগুলো ভালো আছে, সুস্থ আছে। আর আমার খামারে একটা ছাগলের বাচ্চা, স্বাস্থ্য অনেক ভালো, এবং বাচ্চাটার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তার জন্য। তো সবাই দোয়া করবেন যেন আমি এরকম করে আমার খামারটা আরও বড় করতে পারি। তো এতদিনই কিন্তু আমার আর কি ছাগলের খামারের যে ছাগলগুলো বিক্রি করলাম ওগুলো যদি সব থাকতো, এবং বর্তমান যে গাভীন ছাগলগুলো এবং বাচ্চা আছে এগুলো দিয়ে কিন্তু খামারের ছাগলের সংখ্যা আরও বাড়তো, বেশি হয়ে যেত। এতদিনই কিন্তু 40টা ছাগল হয়ে যাইতো, বাট আমি ছাগলগুলো বিক্রি করে দিলাম। তার কারণ আপনাদেরকে দেখাই, এই যে এটা আমার কারণ, আমার স্বপ্নের একটা আর কি, আমার একটা স্বপ্ন বলা যায়। এই যে আমার খামার ঘর দেখেন, কোয়েল পাখির শেড, এটা দিলাম, এটা দিতে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে আর কি, ছাগলগুলো বিক্রি করে আলহামদুলিল্লাহ একটা দিয়ে আরেকটা হয়েছে।
এখন আমি আরও চেষ্টা করতেছি যে কোয়েল পাখির ওইখানে যেটা মানে আয় হবে ওইটা দিয়ে আমি ছাগলের খামারে আবার ইনভেস্ট করব। তো একটা দিয়ে ছাগল দিয়ে কোয়েল পাখি এবং কোয়েল পাখি দিয়ে আবার ছাগল, এইরকম করে আর কি খামারটা আমি বড় করতে চাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর বেশি একটা ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে প্রচুর আর কি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।